Assalamu alaikum. Welcome to YouTube University channel. আজকে আমরা শিখব কিভাবে HTML দিয়ে ফর্ম তৈরি করা যায়। ফর্ম তৈরি করার জন্য আমরা একটি ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট ট্যাগ নিব। এখন ইনপুট ট্যাগটি নেওয়ার পর আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি যে কি আসে। এখানে একটি টেক্সট বক্স এসেছে। এখন এখানে কি ইনপুট করতে হবে সেটা তো ইউজারকে বোঝাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে ইনপুট ট্যাগের একটি অ্যাট্রিবিউট হচ্ছে প্লেস হোল্ডার। ধরুন এই ইনপুট ট্যাগটির প্লেস হোল্ডারের নাম দিলাম ফার্স্ট নেম। এখন ওয়েবসাইটে গিয়ে দেখি কি আসে। এই যে ফার্স্ট নেম লেখা, এটা দেখে ইউজার বুঝতে পারবে যে এখানে ফার্স্ট নেমটা এন্টার করতে হবে। ইনপুট ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে ইনপুট ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। মানে আমি যে ইনপুটটা দিব সেই ইনপুটটার ধরন কি, সেটা কি কোনো পাসওয়ার্ড নাকি এমনি কোনো টেক্সট নাকি ইমেল, সেটা আমাকে বোঝাতে হবে। টাইপ ইকুয়ালস টু টেক্সট। ধরুন আরেকটি ইনপুট ট্যাগ তৈরি করলাম, যেটা হবে লাস্ট নেমের জন্য। এখন আরেকটি ইনপুট ট্যাগ নিলাম, সেটা হবে ইমেইলের জন্য। এখন এখানে এটা কি কোনো ইমেইলের জন্য টেক্সট এরিয়া দেওয়া, নাকি কোনো সিম্পল টেক্সটের জন্য, নাকি কোনো পাসওয়ার্ডের জন্য, এটা বোঝা যাচ্ছে না। আর কি এন্টার করতে হবে এখানে দেওয়াও নেই। তাহলে প্রথমে
attribute type equals to email, তারপর placeholder equals to email। এখানে ইউজার যাতে বুঝতে পারে যে ইনপুট হিসেবে ইমেল এন্টার করতে হবে, সেজন্য placeholder equals to email লিখলাম, আর টাইপ ইকুয়ালস টু ইমেল দিলাম এজন্য যে ইমেল ছাড়া অন্য কোনো জিনিস যদি এন্টার করা হয় তাহলে যেন আমাকে আটকে দেওয়া হয়। এখন একটি সাবমিট বাটন বানালাম। বাটন ট্যাগের একটি অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ ইকুয়ালস টু সাবমিট। এটি একটি সাবমিটের বাটন। এখানে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে যে ইমেইলের জন্য একটা টেক্সট বক্স ক্রিয়েট করেছি, এখানে ধরুন যে কোনো কিছু টাইপ করলাম যেটা ইমেইল না, তাহলে সাবমিট করার সময় দেখুন কি আসে, প্লিজ ইনক্লুড অ্যান ampersand ইন দ্য ইমেল অ্যাড্রেস। ইমেইলে একটা ampersand থাকে, এটা ডিটেক্ট করেছে এটা আসলে কোনো ইমেইল না, এর জন্য আমাকে আটকে দিয়েছে। তারপর ধরুন যে পাসওয়ার্ডের জন্য একটি ইনপুট ট্যাগ নিলাম। পাসওয়ার্ডের ইনপুট ট্যাগটির টাইপ হচ্ছে পাসওয়ার্ড। আর যেহেতু বুঝতে পারে, ইউজারকে বোঝানোর জন্য এখানে লিখলাম placeholder equals to পাসওয়ার্ড। এখন ইনপুট ট্যাগের আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে ইউআরএল। একটি ইনপুটের অ্যাট্রিবিউট টাইপের একটি টাইপ হচ্ছে ইউআরএল। ধরুন এখানে একটি ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট ট্যাগটির টাইপ হচ্ছে ইউআরএল। এখন এখানে ইউআরএল ছাড়া র্যান্ডম কিছু যদি লিখি তারপর সাবমিট করি, দেখুন কি আসে, প্লিজ এন্টার ইউআরএল। আমি আসলে ইউআরএল এন্টার করি না, অন্য কিছু এন্টার করেছি, সেজন্য এখানে আটকে দিয়েছে।
আরেকটা ইনপুট ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের আরেকটা টাইপ হচ্ছে উইক। এখানে আমি উইক সিলেক্ট করতে পারবো, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে সিলেক্ট করতে পারবো। আরেকটি ইনপুট টাইপের অ্যাট্রিবিউটের আরেকটি টাইপ হচ্ছে মান্থ। ইনপুট ট্যাগের টাইপের আরেকটি টাইপ হচ্ছে ফাইল। এখানে আমি একটি ফাইল চুজ করতে পারবো। ধরুন একটি ফাইল চুজ করলাম, এখানে ফাইলটির নাম দেখাচ্ছে, সাবমিট করতে পারবো। ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের আরেকটি টাইপ হচ্ছে কালার। এখানে আমি কালার চুজ করতে পারবো। আরেকটি ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের আরেকটি টাইপ হচ্ছে রেঞ্জ। এখানে রেঞ্জটি ঠিক করতে পারবো। ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের আরেকটি টাইপ হচ্ছে রেডিও। এখন দেখুন, এখন রেডিও যখন টাইপ হবে তখন এখানে একটি আইডি
অ্যাট্রিবিউট দিলাম, ইনপুট ট্যাগে টাইপ ইকুয়ালস টু মেল। এখানে রেডিও বাটনটির পাশে মেল লেখাটি শো করছে। এখন ধরুন ফিমেলের জন্য একটি আরেকটা রেডিও বাটন বানাবো। এখানে ফিমেলের জন্য আরেকটি রেডিও বাটন বানানো হয়ে গেছে। এখন একটা সমস্যা হচ্ছে, একটা মানুষ একই সময় মেল এবং ফিমেল দুইটাই হতে পারে না, কিন্তু এখানে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়েছে এবং আনসিলেক্টও করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? তাহলে এই যে মেল এবং ফিমেল এই দুইটিকে, মেল এবং ফিমেলের রেডিও বাটন, এই দুইটি রেডিও বাটনকে লেবেল ট্যাগের ভিতরে আটকে ফেলবো। প্রথমে মেল নামক রেডিও বাটনটি একটি লেবেল ট্যাগের ভিতরে আটকে ফেলি। এখন দেখুন লেবেল ট্যাগের একটি অ্যাট্রিবিউট হচ্ছে ফর ইকুয়ালস টু মেল লিখলাম। এখানে খেয়াল রাখতে হবে এই যে রেডিও বাটনটির ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট আইডি যেটা হবে সেটাই হুবহু লেবেল ট্যাগের ফর অ্যাট্রিবিউটে এন্টার করতে হবে। এখানে ফরটাও মেল আর আইডিটাও মেল। এখানে ক্যাপিটাল লেটার, এখানে ক্যাপিটাল লেটার এম। এখানে যদি স্মল লেটার এম লিখতাম তাহলে এখানেও স্মল লেটার এম হতো। এখন আমরা ফিমেল নামক রেডিও বাটনটিকে আরেকটি লেবেল ট্যাগের ভিতরে আটকে ফেলবো। এখন দুইটি লেবেল ট্যাগে আরেকটি অ্যাট্রিবিউট এন্টার করব, সেটা হচ্ছে নেম। এবং এই নেমটা ফিমেলের জন্যও যেটা, মেলের জন্যও সেটাই। নেমটা হচ্ছে, নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে জেন্ডার।
এখন আমরা রিফ্রেশ দিই। এখন দেখুন দুইটা জিনিস লক্ষ্য করুন, এখন মেলে ক্লিক করলে মেলে আসে, ফিমেলে ক্লিক করলে আবার ফিমেলে চলে আসে, মেলেরটা মুছে যায়। আর আরেকটি জিনিস হলো মেল লেখাটার উপর ক্লিক করলেও মেল সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আগে হতো না। ফিমেলে ক্লিক করলে ফিমেলে রেডিও বাটনটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আরেকটি ট্যাগ আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে আজকে আমরা ফর্মটা আজকে আমরা ফর্ম ট্যাগ ইউজ করা শিখলাম।